আমরা এলসি জেনারেল ম্যাথ 8.4 এর উপপাদ্য 25 বইয়ের পৃষ্ঠা হচ্ছে 164 পৃষ্ঠা। এটা আজকে শিখবো। একদম সহজ একটা জ্যামিতি, ছোট একটা জ্যামিতি। আপনারা বইটা একটু খুলেন। বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, অর্থাৎ একটা বৃত্তের, একটু ভালো করে খেয়াল করেন, একটা বৃত্তের কিন্তু আমার কি আছে, অসংখ্য বিন্দু নিয়ে কিন্তু একটা বৃত্ত, এবং বিন্দুগুলোর মধ্যে একই রেখা অবস্থিত না, প্রত্যেকটা বিন্দুই কিন্তু একটু মানে কি বলে, এটা হলো কার্ভ, অর্থাৎ সরল রেখা বলা যাবে না। তাহলে দুটো বিন্দু মিলে কিন্তু সরলরেখা মনে হলেও এই প্রত্যেকটা বিন্দু কিন্তু একই, একটা বিন্দু একটা সরলরেখা। তাহলে এই যে সরলরেখাটা আমরা অঙ্কন করব বা যে স্পর্শক অঙ্কন করব সেটা কিন্তু একটা বিন্দু দিয়ে যাবে। এই স্পর্শকটা কিন্তু দেখতে মনে হয় স্যার এখানে দুই তিনটা বিন্দু হতে পারে, দেখতে মনে হয়, কিন্তু এটা কিন্তু সঠিক একটা বিন্দু দিয়েই যাবে স্পর্শকটা, বৃত্তের একটা বিন্দু দিয়ে যাবে। তাই বলছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ ওই বিন্দুতে যদি কেন্দ্রের সাথে যোগ করি, কেন্দ্রের সাথে যদি ওই স্পর্শক বিন্দুটা যোগ করি, তার যে ব্যাসার্ধটা হয় সেই ব্যাসার্ধের উপর লম্ব হবে, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি হবে। ঠিক এর উল্টো করি আমরা কিন্তু যখন সম্পাদ্য আঁকতাম, আমি সম্পাদ্যটা বিষয়টা একটু আবার মনে করাই দিই, একটু সুবিধা হবে আপনাদের। সম্পাদ্য আঁকতাম তখন আমরা কি করতাম, একটা বৃত্ত আঁকতাম, বৃত্ত এঁকে এরপরে আমরা কি করতাম, এরপরে আমরা একটা ব্যাসার্ধ আঁকতাম, ব্যাসার্ধ এঁকে সেই ব্যাসার্ধটা এইভাবে আঁকতে পারেন বা নিচেও আঁকতে পারেন। তারপরে এই বিন্দুতে আমরা লম্ব আঁকতাম এভাবে, এই বিন্দুতে আমরা এভাবে লম্ব আঁকতাম। ঠিক আছে, কিভাবে লম্ব আঁকতে, এভাবে লম্ব আঁকতাম, আর লম্ব আঁকলে একেই আমরা কিন্তু স্পর্শক আঁকছি, মনে আছে কিনা, এভাবে লম্ব এঁকে আমরা স্পর্শক আঁকছি। অর্থাৎ স্পর্শক আঁকা, স্পর্শক হচ্ছে ব্যাসার্ধের সাথে 90 ডিগ্রি কোণে থাকে বা লম্বভাবে থাকে, সেই প্রমাণটা আমরা এখন শিখবো উপপাদ্য 25। এটা আমরা এভাবে স্পর্শক আঁকছি, আপনাদের মনে আছে কিনা, আর এই প্রমাণটা আমরা উপপাদ্য 25 শিখবো। তো আমরা কিভাবে করব প্রমাণটা একটু দেখেন। তো আমি প্রথমে একটা বৃত্ত এঁকেছি এবং ওই বৃত্তের একটা স্পর্শক এঁকেছি এবং ব্যাসার্ধ আঁকলাম। তো নাম দিই, আগে বইয়ের নাম অনুসারে আমরা নাম দেই। তো এই যে বৃত্তটা তোমার হচ্ছে কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও, তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের কোন বিন্দুতে, পি বিন্দুতে স্পর্শকটার নাম কি, পিটি স্পর্শক। স্পর্শকটার নাম হচ্ছে পিটি স্পর্শক। এটা সরলরেখার মতো তীর চিহ্ন দিতে পারেন, কারণ এর কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তাই তীর চিহ্ন দিতে পারেন, অথবা এটার নাম আলাদা করে এসটিও লিখতে পারেন, যে এসটি, পি বিন্দুতে এসটি একটা স্পর্শক, অথবা শুধু পিটি স্পর্শক বলতে পারি বইয়ের মতো। তাহলে মনে করি ও বিন্দুতে ওকে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি, পিটি এটা লম্ব চিহ্ন, প্রমাণ করতে হবে পিটি কার উপর লম্ব, ওপি এর উপরে, এটা আমার কিন্তু প্রমাণ করতে হবে পিটি ওপি এর উপর লম্ব। এখন যে জিনিসটা আপনারা খেয়াল করেন, এখন যে জিনিসটা আমি বুঝাবো, তো পিটি হচ্ছে ওপি এর উপর লম্ব। আমার এটা মুছে গেল কেন চিত্রটা, আমি চিত্রটা মানে আবার আঁকতে হবে। সাধারণ নির্বাচন দেখে দেখে, সাধারণ নির্বাচন দেখে দেখে কিন্তু আপনারা বিশেষ নির্বাচন লিখবেন। সাধারণ নির্বাচন আছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে আমরা কি বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কি বলবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বিন্দুতে পিটি স্পর্শক, এবং ওই পি বিন্দুতে পি বিন্দুগামী ব্যাসার্ধ কি, ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি, কি প্রমাণ করতে হবে, পিটি লম্ব ওপি আমার প্রমাণ করতে হবে, পিটি লম্ব, পিটি লম্ব ওপি প্রমাণ করতে হবে। এটা হচ্ছে লম্ব চিহ্ন, এটা হচ্ছে লম্ব চিহ্ন ওপি, এটা আমার প্রমাণ করতে হবে পিটি ওপি এর উপর লম্ব। বৃষ্টিবচন সবাই ক্লিয়ার, আমি আবার বলতেছি, বৃষ্টিবচন হচ্ছে বৃত্তের নামটা কি দিব, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
কোন বিন্দুতে? পি বিন্দুতে। স্পর্শকটার নাম কি? পিটি স্পর্শক। কোন বিন্দুগামী ব্যাসার্ধের সাথে? ওপি বিন্দুগামী ব্যাসার্ধের সাথে। এই ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে কি হবে? লম্ব উৎপন্ন করবে, অর্থাৎ পিটি লম্ব ওপি। অঙ্কন কি? অঙ্কন হচ্ছে পিটি এর যে কোনো বিন্দু, পিটি এর উপর যে কোনো বিন্দুতে আমরা যে কোনো একটা বিন্দু নিব। আমি আবার বলছি, অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে পিটি এর উপর যে কোনো একটা বিন্দু কিউ নেই, পিটি এর উপর যে কোনো একটা বিন্দু কিউ নেই, তারপরে ও কমা কিউ যোগ করে দেই, ও কমা কিউ যোগ করি। এটা কিন্তু একটা যুক্তির প্রমাণ। এই প্রমাণটা একটা যুক্তির প্রমাণ। কিরকম যুক্তি আমি অল্পতে বলি, তারপরে ডিটেলস বলতেছি। যুক্তিটা হচ্ছে এরকম, একটা বিন্দু দিয়ে কোনো একটা সরলরেখার উপর যদি লম্ব আঁকা হয়, আমি আবার একটা সরলরেখা আঁকি। তো এই একটা আমি সরলরেখা আঁকলাম, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? এই একটা বিন্দু নিলাম, তো এই বিন্দু দিয়ে যদি লম্ব আঁকে মানে দাগ দেই, যেমন এই একটা দাগ দিলাম, আবার এই একটা দাগ দিলাম, এরকম আমি অনেক অসংখ্য দাগ দেই, আবার এদিকে দিলাম, আবার এইদিকে দিলাম, যত দূরে যাবে তত এটা কি হবে? তো সরলরেখাটা আরো বড়, সাপোজ ধরো সরলরেখাটা আরো বড়, ঠিক আছে। আবার এখানে দিলাম, এই যত দূরে যাবে কাছে আসবে তত ছোট হয়ে আসতেছে, যত দূরে যাবে তত বড়। আবার যত এখানে দিলাম তো তত আরো কাছাকাছি। একটু ভালো করে খেয়াল করো সবাই। যখন আমরা কি করব, কোনো একটা সরলরেখার একটা বিন্দু দিয়ে আমি যদি অনেকগুলো রেখা টানি, দেখা যাচ্ছে লম্বই সবচেয়ে ছোট, লম্বই সবচেয়ে কি ছোট, এবং লম্বই সবচেয়ে ছোট, এবং লম্ব বাদে বাকিগুলো বিন্দু সবাই কি বড়, সবাই হচ্ছে বড়। তো এই যুক্তি দিয়েই কিন্তু লম্ব প্রমাণ করতে হবে, ঠিক আছে। এই যুক্তিটা কিন্তু এখানে কাজে লাগাবো। তো আমি যুক্তিটা জাস্ট অল্প একটা হিন্স দিলাম। এখন আমরা যাই হচ্ছে কিভাবে করবো বিষয়টা দেখতে। তো যেটা বলতেছিলাম, তো এই যুক্তি দিয়ে কিন্তু আমরা প্রমাণটা করব। তো প্রমাণে যাই, অঙ্কন আমরা বললাম, অঙ্কন জাস্ট পিটি এর উপর যে কোনো বিন্দু কিউ নেই, ও কমা কিউ যোগ করি। তো প্রমাণে যাই, প্রমাণ হচ্ছে কি, যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি স্পর্শক, কোন বিন্দুতে? পি বিন্দুতে, তাহলে পি বিন্দু অবশ্যই বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের পরিধির উপরে। তাহলে পি বিন্দু বাদে বাকি বিন্দু কোথায়? এই স্পর্শকের একটা স্পর্শক বা একটা সরলরেখা কিন্তু অসংখ্য বিন্দু নিয়ে তৈরি। তো পি বিন্দু বাদে বাকি বিন্দুগুলো কিন্তু বৃত্তের উপরে অবস্থান করে না, তারা কিন্তু বৃত্তের বাইরে থাকে। সুতরাং কিউ বিন্দু অবশ্যই বৃত্তের বাইরে অবস্থিত। অতএব ও কিউ বৃত্তের ব্যাসার্ধ, ও কিউ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে অবশ্যই বড়। কারণ ব্যাসার্ধ কিভাবে অঙ্কন করি? কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দুর সংযোগ রেখাংশ হচ্ছে ব্যাসার্ধ, আর কিউ হচ্ছে বাইরের বিন্দু, তাহলে অবশ্যই ও কিউ ওপি এর চেয়ে বড়। ও কিউ ওপি এর চেয়ে বড়, তা স্পর্শ বিন্দু পি ব্যতীত পিটি এর উপর কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য সত্য। কথাটা কিন্তু অনেকেই গুলাই ফেলে, আমি আবার বলতেছি, কথাটা ভালো করে খেয়াল করেন। প্রমাণটা কি? যেহেতু ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, পিটি হচ্ছে স্পর্শক, তাহলে একটা বৃত্তের স্পর্শক বৃত্তকে কিন্তু একটা বিন্দুতেই সেট করে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে পি বিন্দু ব্যতীত, পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের কিন্তু অসংখ্য বিন্দু আছে। অনেকে কিন্তু কথাটা মেনে নিতে পারবে না, বা অনেকের কাছে খটকা লাগবে, কিন্তু খটকা কিছুই না। একটা রেখা কিন্তু অসংখ্য বিন্দু নিয়ে তৈরি, একটা সরল রেখা কিন্তু অসংখ্য বিন্দু নিয়ে তৈরি। তো পিটি স্পর্শক অসংখ্য বিন্দু নিয়ে তৈরি। এই পিটি স্পর্শকের মধ্যে শুধু পি বিন্দুটাই বৃত্তের উপর অবস্থিত, বাকি বিন্দুগুলো কিন্তু বৃত্তের বাহিরে, ঠিক আছে। তার মানে এই কিউ বিন্দুটা তো আমি যে কোনো একটা জায়গায় ধরবো, পি বিন্দু ছাড়া, পিটি এর যে কোনো একটা জায়গায়, সে একটু কাছে হতে পারে, একটু দূরে হতে পারে, শুধু পি বিন্দুতে হবে না। তার মানে এই কিউ বিন্দু কিন্তু বৃত্তের উপর অবস্থিত না। আর বৃত্তের উপর অবস্থিত না বিধায়, বৃত্তের উপর অবস্থিত না বিধায় এই কিউ বিন্দু যেখানেই অবস্থান করবে, কেন্দ্র থেকে তার যোগফল অর্থাৎ ও কিউ কখনোই ব্যাসার্ধের সমান হতে পারে না, তারা ব্যাসার্ধের কি হবে? বড় হবে। অর্থাৎ এই ও কিউ, এই কিউ বিন্দু যেখানেই থাকুক না কেন, পি বিন্দু ছাড়া যেখানেই থাকবে, সেখানে থেকে কেন্দ্র যোগ করলে অলওয়েজ ওপি থেকে অর্থাৎ ব্যাসার্ধ থেকে বড় হবে। ব্যাসার্ধ থেকে কি হবে? বড় হবে। এই লাইনটা মানে এটা দেখেন, এই লাইনটা বুঝছেন কিনা আপনারা আগে বলেন। প্রথম থেকে এতটুকু আমি আবার বলি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
পি বিন্দুতে পিটি স্পর্শক, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ওপি। প্রমাণ করতে হবে যে পিটি লম্ব ওপি। অঙ্কন, পি বিন্দু ছাড়া বা পি বিন্দু ব্যতীত পিটি এর মধ্যে বা পিটি এর ভিতর যে কোনো একটা বিন্দু কিউ নেই, ও কমা কিউ যোগ করি। অঙ্কন শেষ। প্রমাণ, যেহেতু এখানে পি বিন্দু কি পিটি স্পর্শক, এই পিটি স্পর্শক কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে পি বিন্দু ব্যতীত এই স্পর্শকের পি বিন্দু ব্যতীত বাকি বিন্দুগুলো বৃত্তের উপরে অবস্থিত না, বৃত্তের বাহিরে অবস্থিত। সুতরাং ও কিউ ও পি ব্যাসার্ধের চেয়ে কি হবে? বড় হবে, কারণ ও পি হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত আর কিউ হচ্ছে বৃত্তের বাহিরে একটা বিন্দু। তাই কেন্দ্র থেকে ও কিউ এর দূরত্ব যা, ও পি এর দূরত্ব তা না, ও পি এর দূরত্ব কম। এই হচ্ছে এতটুকু ব্যাখ্যা, এতটুকু ক্লিয়ার। এতটুকুর মধ্যে কারো প্রশ্ন থাকলে বলেন। যদি আপনাদের এর মধ্যে কোনো প্রশ্ন না থাকে তাহলে জ্যামিতিটা কিন্তু শেষ। তাহলে এখানে সুতরাং কিউ বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, কারণ কিউ বিন্দু কিন্তু বৃত্তের ভিতরে অবস্থিত না, পি বিন্দুই বৃত্তের ভিতরে অবস্থিত এবং পি বিন্দু হচ্ছে ওপি হচ্ছে ব্যাসার্ধ। আর একটু আগে আমি একটা জিনিস দেখাইছি, কি দেখাইছিলাম মনে পড়ে কিনা? একটু আগে আমি এটা দেখাইছিলাম যে কোনো বিন্দু থেকে কোনো একটা স্পর্শকের উপর, কোনো একটা রেখার উপর লম্বই হচ্ছে তার সবচেয়ে কাছে, লম্বই হচ্ছে তার সবচেয়ে কাছে, আর বাকিগুলো হচ্ছে দূরে অবস্থিত থাকে। একটা বিন্দু থেকে কোনো রেখার উপর যতগুলো রেখা টানি না কেন, যতগুলো রেখা আমি যে স্পর্শ টানি না কেন, লম্বই হচ্ছে সবচেয়ে ছোট। সেই কথাই কিন্তু এখানে লাস্টে বলেছে যে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো সবচেয়ে ছোট। কি বলছে? ও থেকে এই পিটি এর স্পর্শকের উপর যতগুলো রেখা টানি না কেন তার মধ্যে সবচেয়ে ছোটই কে? ওপি। আর সবচেয়ে ছোট রেখাটাই হচ্ছে লম্ব, তাই পিটি লম্ব ওপি। তো এটা হচ্ছে যুক্তির প্রমাণ। দেখেন লাস্টের লাইনটা কিন্তু ছোট একটা লাইন, যে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপর ওপি হলো ক্ষুদ্রতম দূরত্ব, তাই পিটি লম্ব ওপি। আমি আরেকবার ফিনিশিং দিচ্ছি, বই দেখে সবাই বই দেখেন, যে বৃত্তের যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুটা হচ্ছে ও, না সরি, বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট, যে কোনো বিন্দু হচ্ছে পি, পি বিন্দুতে স্পর্শক হচ্ছে পিটি এবং ওপি হচ্ছে ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে পিটি লম্ব ওপি। অঙ্কন, পিটি স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু কিউ নেই, যার নির্দিষ্ট কোনো মাপ নেই। এই যে কোনো একটা কিউ নিব, আর একটু দূরে নিতে পারি বা একটু কাছে নিতে পারি, শুধু পি আর টির মধ্যে, পিতে হবে না, কিন্তু টি এর কাছাকাছি হলো সমস্যা নাই, নিলাম। ও কমা কিউ যোগ করি। প্রমাণ, যেহেতু যুক্তির প্রমাণ, যেহেতু পি বিন্দুতে পিটি স্পর্শক, তার মানে পি বিন্দু ছাড়া, ব্যতীত মানে কি? ছাড়া, পিটি এর উপরস্থ সকল বিন্দু বৃত্তের কোথায় থাকবে? বাইরে থাকবে। তার মানে কিউ বিন্দুটাও কোথায়? বৃত্তের বাইরে। ও কিউ বৃত্তের ব্যাসার্ধের চেয়ে কি হবে? অবশ্যই বড় হবে। কারণ কি? কারণ হচ্ছে পি হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত, কিউ হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে অবশ্যই ও কিউ ও পি এর চেয়ে বড় হবে। শেষ। তার মানে কি? পি ছাড়া যে কোনো বিন্দুই বৃত্তের বাইরে অবস্থিত, পি ছাড়া পিটি এর মধ্যে যে কোনো বিন্দুই বৃত্তের বাইরে অবস্থিত। কেন যে কোনো বিন্দু বলছে? কারণ কিউ আটটু কাছে হতে পারে, আটটু দূরে হতে পারে, তাই বলছে যে কোনো বিন্দু। পি ব্যতীত পিটি এর উপরস্থ কিউ বিন্দুর সকল অবস্থানের জন্য, মানে কিউ বিন্দুর কাছে হতে পারে, দূরে হতে পারে, সকল অবস্থানের জন্য ও কিউ বড় হবে, ও পি ছোট হবে। সুতরাং ও থেকে পিটি স্পর্শকের উপর, ও থেকে পিটি স্পর্শকের উপর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব কে? ওপি। অর্থাৎ ওপি, ওপি তোমার হচ্ছে ছোট, এবং ওপি ছোট কার চেয়ে? ও কিউর চেয়ে। আর ওপি হচ্ছে সবচেয়ে ছোট, তাই ওপি এর উপর লম্ব কে? পিটি। ওপি এর লম্ব পিটি, বা ওপি যদি তুমি উল্টাও দাও তাও কোনো সমস্যা নেই, কারণ লম্ব হলে উভয় উপর লম্ব রেখা হয়। তবুও প্রশ্নে যেটা বলবে সেটাই করবে। তো এই হচ্ছে প্রমাণিত। কোনো প্রশ্ন আছে কিনা কারো কাছে? নাহলে আমরা নেক্সটে চলে যাই।